আসসালামু আলাইকুম। আজকে একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো ডিমের ঝাল পিঠা। এই পিঠা খাওয়ার জন্য শীতের অপেক্ষা করার কোনোই দরকার নেই। খুব অল্প উপকরণে ঘরে যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারবেন এই মজাদার পিঠাটি। চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি 1 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে দিলাম। একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3-4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, পরিমাণ মতো একটু লবণ দিয়ে সব কিছু খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি থিক ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে একটি ডিম দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম ডিমে। উল্টে পাল্টে ডিমটিকে আমরা পোস্ট করে নিব, তবে কুসুমটি ভালো মতো ভেজে নিতে হবে। এভাবে করে আমি দুটো ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম পোস্ট করা হয়ে গেলে প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ডিম পোস্টকে সেই তৈরি করে রাখা ব্যাটারে খুব ভালো মতো কোট করে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। তেলে দিয়ে এপাশ ওপাশ একটু ভালো করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে পিঠাটিকে তুলে আবার ব্যাটারের মধ্যে ভালো মতো ডিপ করে নিচ্ছি। আবারও তেলে ছেড়ে দিচ্ছি। উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে একটু তেল দিয়ে দুপাশ খুব ভালো মতো ভেজে নেব। দ্বিতীয়বারে ভাজা হয়ে গেলে আমি আবার পিঠাটিকে ব্যাটারের মধ্যে ডিপ করে নিব। এভাবে করে আমি 3বারে করে নিচ্ছি, আপনারা চাইলে 2বারেও করে নিতে পারেন। এখন দুপাশ খুব উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি দুটো পিঠাই করে নিয়েছি। দেখুন কি চমৎকার কালার এসেছে। পিঠাটি উপর থেকে খুব ক্রিস্পি হবে আর খেতে অসম্ভব মজা। চলুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। একটি পিঠাকে আমি 4 টুকরো করে কেটে নেব। এই পিঠাটিকে অবশ্যই টুকরো করেই কেটে আপনাদেরকে সার্ভ করতে হবে। দেখুন কি চমৎকার হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজা। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।